মাস আর আজকের দিনেই মরু রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আদমপুরের পর বিকানেরের নাল বায়ুসেনা ঘাঁটিতে যাবেন মোদী। অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজস্থান সফর প্রধানমন্ত্রীর। ভারতীয় সেনা ও বায়ুসেনার অপারেশনে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি রাতারাতি গুড়িয়ে দেওয়া হয় এবং এরপর জয়সলমের এবং লাগোয়া এলাকাতেই 20টি ড্রোন হামলার চেষ্টা করে শত্রু দেশ পাকিস্তান। যদিও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সবকটি চক্রান্ত ভেস্তে দেয়। ভারত পাক সীমান্তের একদিকে বিকানের, অন্যদিকে কুখ্যাত বাহাওয়ালপুর, আর এখানেই জঙ্গি সংগঠন জৈশের ঘাঁটি। কয়েকদিন আগেই আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে আধিকারিক এবং জওয়ানদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তার বক্তব্যের সময় এক ফ্রেমে MiG-20 ও S-400 দেখাও যায়। সব মিলিয়ে আজকে পাকিস্তানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন, যেটা বারবারই তিনি বলেছেন যে সন্ত্রাসবাদ মেনে নেবে না ভারত এবং এখনো পর্যন্ত যে অভিযান চালানো হচ্ছে সন্ত্রাস দমন তা জারি রয়েছে। অপারেশন সিঁদুর কিন্তু এখনো জারি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পহেলগাঁও জঙ্গি হামলার 1 মাসের মাথায় মরু রাজ্যে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকছে আমাদের। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়নদা, প্রধানমন্ত্রী আজ কি বার্তা দেবেন এবং আজ ঠিক কি কি কর্মসূচি রয়েছে সব দিকেই আমাদের নজর থাকছে। অবশ্যই মধুমন্তী, কর্মসূচির কথায় পরে আসছি। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়ের দিকে এই মুহূর্তে গোটা দেশ গোটা বিশ্ব নজর রাখছে সেটা হচ্ছে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন নিরীহ মানুষের মর্মান্তিক মৃত্যুর পর অপারেশন সিন্দুর এবং সেই পর্ব কাটিয়ে ঠিক 1 মাসের মাথায় আজ দেশের সর্বোচ্চ নির্বাচিত প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি যাচ্ছেন রাজস্থানে। যদিও তিনি যাচ্ছেন বিকানেরে, যেটা জয়সলমীর থেকে 331 কিলোমিটার দূরে, কিন্তু যেহেতু বিষয়টা রাজস্থান কেন্দ্রিক অতএব প্রধানমন্ত্রী এই নিরীহ ভারতবাসীর ওপর নির্লজ্জ পাকিস্তানের যে কাপুরুষোচিত আক্রমণের একের পর এক চেষ্টা ভেস্তে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, এই চেষ্টার পরিপ্রেক্ষিতে কি বার্তা দেন দেশবাসীকে সেদিকে সবার নজর থাকছে। তার কারণ প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে এমন কতগুলি জায়গা বেছে নেওয়া হয়েছে যে জায়গাগুলি হচ্ছে কোর অফ রাজস্থান এবং সেই জায়গাগুলি থেকে তিনি একদিকে জঙ্গি বিরোধী বার্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে একবজ্ঞা স্ট্যান্ড পয়েন্ট সেগুলো ক্লিয়ার করবেন। তার পাশাপাশি দেশকে তিনি একগুচ্ছ উপহার দিতে চলেছেন যেগুলো দেশের উন্নয়নের পক্ষে অন্যতম প্রধান পরিচায়ক। এর মধ্যে রয়েছে অমৃত ভারত স্টেশন, এর মধ্যে রয়েছে রেলের বেশ কিছু একাধিক এমন প্রকল্প যে প্রকল্পগুলি কয়েকশো কোটি টাকার প্রকল্প এবং ভারতবর্ষের পশ্চিম প্রান্ত রাজস্থান সেখানকার রেল যোগাযোগ ব্যবস্থাকে একাধিক কর্মসূচির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য সবথেকে গুরুত্বপূর্ণ আদমপুরের পর বিকানেরের নাল বায়ুসেনা ঘাঁটিতে যাবেন মোদী। কতটা তাৎপর্যপূর্ণ পহেলগাঁও কাণ্ডের 1 মাসের মাথায় এই অভিযান, এই সফর? নিঃসন্দেহে, কারণ পহেলগাঁওয়ে জঙ্গি হামলা তার আজকে 1 মাস। 22 এপ্রিল জঙ্গি হামলা হয়েছিল বৈসারন ভ্যালিতে। তারপর আজকে 22 মে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী সেখানে গিয়ে জঙ্গিদের কিভাবে নিকেশ করা হয়েছে, কিভাবে একটার পর একটা পাকিস্তানের চক্রান্ত ব্যর্থ করে দেওয়া হয়েছে, কিভাবে পাকিস্তানকে কার্যত একটা সময় শেষ পর্যন্ত আমেরিকার দ্বারস্থ হতে বাধ্য করা হয়েছে, কিভাবে তুরস্ক থেকে সাহায্য পাওয়া পাকিস্তান শেষ পর্যন্ত তুরস্কের তৈরি করে দেওয়া একের পর এক যে মিসাইল, যে ড্রোন, এগুলো ব্যবহার করার পর সেগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে। কোনোটা মাঝপথে আর রাইস করেনি, কোনোটা ভারতের মাটিতে আছড়ে পড়েছে, কোনোটার গায়ে চীনের স্টিকার। এই যে এতগুলি প্রতিবেশী শত্রু দেশ যা এই মুহূর্তে ভারতের একটানা বিরুদ্ধাচরণ করে চলেছে, তার মোকাবিলায় ভারত যে আত্মনির্ভর মেক ইন ইন্ডিয়া প্রকল্প দিয়েই, অর্থাৎ ব্রাহ্মোসের মতো প্রকল্প দিয়ে বা সুদর্শন চক্র S-400-এর মতো এই সমস্ত প্রযুক্তি দিয়ে ভারত যে এই মুহূর্তে গোটা বিশ্বের যে কোনো শত্রু দেশের আক্রমণকে অনায়াসে প্রতিহত করতে পারে, কিভাবে সেই প্রতিহত করার কাজ এগিয়েছে এই নির্দিষ্ট পহেলগাঁও ঘটনার পরে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত বিবরণ দেশবাসীকে তিনি কিভাবে দেন এবং তার সঙ্গে তার নিজস্ব যে বিশ্লেষণ, অর্থাৎ কোন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ। কথা বললাম, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। আজ পহেলগাঁও জঙ্গি হামলার 1 মাস আর আজকের দিনেই মরু রাজ্যে রাজস্থানে প্রধানমন্ত্রী আদমপুরের পর এবার বিকানের
বিকানেরের নাল বায়ুসেনা ঘাঁটিতে যাবেন মোদী। তার এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজস্থান সফর প্রধানমন্ত্রীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।